নমস্কার বন্ধুরা, আজকে অনেকদিন পরে আবার আলোচনায় এলাম। একটা মেনলি আলোচনা করব ভার্টিগো বা মাথা ঘোরার সমস্যাটা নিয়ে। পজিশন চেঞ্জ করলে আমরা এই মাথা ঘোরানো বা ভার্টিগোকে অনেকটা কন্ট্রোলে আনতে পারি। এই ভার্টিগো বা মাথা ঘোরানোর সমস্যাটা কি? আসলে রোগটার নাম হচ্ছে বিনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টিগো। সাধারণত দুরকম হয়ে থাকে এই ভার্টিগো। একটা হচ্ছে কেন্দ্রীয় ভার্টিগো, আর একটা হচ্ছে প্রান্তিক ভার্টিগো। কেন্দ্রীয় ভার্টিগো বা সেন্ট্রাল ভার্টিগো, আর একটা হচ্ছে প্রান্তিক বা পেরিফেরাল ভার্টিগো। আমরা সাধারণত 80% কেসেই আমরা যে মাথা ঘোরাতে দেখি সেটা প্রান্তিক ভার্টিগোই বা পেরিফেরাল ভার্টিগোই হয়ে থাকে। তো এই পেরিফেরাল ভার্টিগো হয় মেনলি আমাদের অন্তর্কর্ণের মধ্যে যে ভেস্টিবুলার কক্লিয়ার সিস্টেমটা, সেই সিস্টেমে কোনো সমস্যা হলে তখন কিন্তু এই ভার্টিগো বা মাথা ঘোরানোটা হয়ে থাকে। কি কি কারণে হতে পারে? মেনলি এই জাতীয় ভার্টিগুলো বয়স কারণে বেশি দেখা যায়, এবং কিছু সংক্রমণের ভাইরাল সংক্রমণের কারণ জড়িত, যেমন ভেস্টিবুলার নিউরাইটিস বা ল্যাবাইডিনথিস, এবং অনেক সময় মেনিয়াস ডিজিজও বলা হয়। এই কারণে ভার্টিগো হতে পারে। তো ঘাড়ের সমস্যা সাধারণত হাড়ের ক্ষয় থেকে, যেটা অস্টিওপোরোসিস বলা হয়, সেখান থেকে হতে পারে। বা যদি ঘাড়ে কোনো বিরাট আঘাত লেগে থাকে সেক্ষেত্রেও হতে পারে। এবং সাধারণত শোয়া অবস্থা থেকে যখন উঠা হয়, বসা হয়, দাঁড়িয়ে থাকা হয়, তখন কিন্তু মাথা ঘোরানোর সমস্যাটা শুরু হয়। এছাড়া সাথে কিছু উপসর্গ, যেমন বমি, অতিরিক্ত ঘাম, হঠাৎ করে মাথা ব্যথা, তারপরে দেখা যায় যে কানের মধ্যে শব্দ হয়ে যাচ্ছে, কানের মধ্যে শুনতে পাচ্ছে না, এই সমস্যাগুলো এসে যায়। আর তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ভার্টিগো বা মাথা ঘোরানোর সাথে যদি জ্বর থাকে এবং হাত পা ব্যথা বা অবশ ভাব, হাত পা অবশ থাকে, এবং তীব্র যদি মাথা ব্যথা হয়ে থাকে, কথা বলতে আড়ষ্টতা থাকলে কিন্তু, বা হাঁটতে না পারলে, সেক্ষেত্রে কিন্তু খুব সঠিক পদক্ষেপ নিতে হবে। নাহলে কিন্তু আমাদের যে কোনো সময় আরও রোগটা খারাপ দিকে চলে যেতে পারে। এই রোগ নির্ণয়টা কি করে করবো? এটা সাধারণত দেখা যায় যে সিটি স্ক্যান, এমআরআই এবং যন্ত্রের মাধ্যমে যে অন্তঃকর্ণের পরীক্ষা করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই রোগটা নির্ণয় করতে পারি। আর এছাড়া রক্তের পরীক্ষা, ঘাড়ের এক্স-রে স্ক্যান, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, সাধারণত দুটো টেস্ট এখানে খুব ইম্পর্টেন্ট টেস্ট, যেমন রসবার্গ টেস্ট এবং আন্ডারবার্জেন টেস্ট। এই দুটো টেস্টের মাধ্যমে কিন্তু আমরা কনফার্ম করতে পারি চিকিৎসাটা, এই সমস্যাটাকে। আর এই রোগের নিদান বলতে এটুকু বলতে পারি যে অনেক রকম ওষুধপত্র আছে, এবং সবচেয়ে বড় কথা ফিজিওথেরাপি একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ফিজিওথেরাপি করলে অনেক সময় এই অন্তঃকর্ণের সমস্যাটা বা মাথা ঘোরানোর যে অসুবিধাটা, সেটা ঠিক কন্ট্রোলে আসতে পারে। সবচেয়ে বড় কথা, দেখতে হবে যখনই কোনো রুগীর মাথা ঘোরাচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে শুইয়ে দিতে হবে, বা সেই মুহূর্তে তাকে শুয়ে বসা থাকা অবস্থাতে শুইয়ে দিতে হবে। তাহলে কিন্তু তার এই সমস্যাটা অনেকটা কম হবে। এবং কিছু কিছু খাবার বা ফল, যেমন বিভিন্ন লেবু, আমলকি, শসা, তরমুজ, সবুজ শাকসবজি, বিভিন্ন বাদাম জাতীয় খাবার থেকে কিন্তু এগুলো অনেকটা কন্ট্রোলে আসতে পারে। আর কিছু হোমিওপ্যাথি ওষুধ, যেমন পালসেটিলা, ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া কাপ, কস্টিকাম, থিওসিনামিনাম, জেনসিমিয়াম, ক্যালিকাপ, এছাড়া বোরাক্স, ককুলাস, ন্যাট্রামিউর, আর্জেন্টাম নাইট্রিকাম প্রভৃতি এগুলো খুব ভালো কাজ করে। তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধগুলোকে খেতে হবে, এবং সুনির্দিষ্ট লক্ষণ বুঝে ওষুধগুলো খেতে হবে। তবে এটা বলা যেতে পারে যে ভার্টিগো একটা বড় সমস্যা বটে, কিন্তু আতঙ্কের সেরকম কোনো কারণ নেই। আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, সকলে আমার ভিডিওটার জন্য অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিন আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আজকে এইটুকুই। আজকে ধন্যবাদ। আগামী নতুন ভিডিওতে আবার দেখা হবে।